হ্যালো মাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো সবাই তোমরা ব্লগটা কিন্তু অবশ্যই পুরো শেষ অবধি দেখো। অনেক কিছু তোমরা জানতে পারবে, তোমরা যে এই জিনিসগুলোর সাথে যুক্ত বা ছিলে বা কেউ হয়তো চিটও হয়েছে কারোর সাথে, এরকম কিছু একটা তোমাদেরকে বলতে চলেছি। সেরকম কিন্তু পুরোটাই, তার জন্য কিন্তু পুরো ইনফরমেটিভ একটা ব্লগ দিচ্ছি, পুরোটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার নিজের কিছু এক্সপিরিয়েন্সও শেয়ার করব তোমাদের সাথে, তাই ব্লগটা পুরো দেখতে থাকো। আর এখন বাজে সকাল 6টা মতো, দেখতেই পাচ্ছ আমার উঠে চা খাওয়া হয়ে গেছে। সকালবেলায় উঠে গেছি কারণ সেখানে যাওয়ার আছে, যেখানে তোমাদের আমি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো সেখানে যাব, যার জন্য আমি উঠে সকালবেলা উঠে নিয়েছি, উঠে রেডি হয়েও নিলাম কারণ মামকে রেডি করতে হবে। তো তার জন্য আমাকে আধ ঘন্টা আগে থেকে সব কিছু প্রিপেয়ার করে রাখতে হবে মামের জন্য। আর মামকে সকালবেলা তোলা মানে বিশাল বড় একটা যুদ্ধ করা। আর এত ভোরবেলা তুলছি আর এত ভোরবেলায় যাব কেন সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো যেখানে আজকে যাব সেখানে যাওয়ার জন্য আমাকে ডায়েরি একটা নিতে বলেছিল, ক্যারি করতে বলেছিল, যে ছোট্ট একটা ডায়েরিও ক্যারি করতে বলেছিল। তো যাচ্ছি মেনলি হলো স্মার্ট ভ্যালু লিমিটেড ইন্ডাস্ট্রি। তো তোমরা জানি না এটা সম্পর্কে কতটা কি জানো কি না জানো। তো আমি ফার্স্ট টাইম এটার সাথে যুক্ত হয়েছিলাম, ফার্স্ট টাইম এখানে কাজ করতে গেছিলাম, কাজ করা স্টার্ট করেছিলাম। তো কাজ করাটা সেরকমভাবে স্টার্ট করিনি, মানে আমার ট্রেনিং চলছিল। তো এইটা ট্রেনিংটা চলছিল আমার কম্পিউটার হিসেবে, কম্পিউটার ট্রেনিং চলছিল, কিন্তু আদৌ কোনো কম্পিউটার বেসিসে কোনো কাজ করানো হতো না। এবার অনলাইন ট্রেনিং হতো। অনলাইনে সবসময় তোমাকে এটাই শেখানো হবে যে তুমি সাকসেসফুল কীভাবে হবে, তোমাকে লাইফে কী কী স্যাক্রিফাইস করতে হবে, কী কী না করতে হবে, লাইফে কী করে স্ট্রাগল করতে হয়, যারা যারা স্ট্রাগল করেছে তারা তারা আজকে কোন জায়গায় আর তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো। এরকমভাবে অনেক রকম মোটিভেশনাল স্পিচ দেবে তোমাকে, অনেক রকমভাবে বোঝাবে। তো এই জিনিসগুলোই এটার মধ্যে হয়েছিল। তো আমি যেহেতু প্রথমবার ছিলাম, এটার সাথে যুক্ত ছিলাম, আর আমার সাথে আমার যেই বান্ধবীকে দেখছো তার মারফতেই আমি এই কাজটা বুঝেছিলাম। তো যাই হোক, আমি ভেবেছিলাম হয়তো কোনো ভালোই কাজ, কিন্তু এই রকম যে স্ক্যাম চলে বা এইটার সাথে কোনো স্ক্যাম আছে কি না আদৌ এখন আমি শিওর না। তো তাই গেছিলাম এক্সপিরিয়েন্স করতে। তো গেছিলাম আমার শাশুড়ি মাকে নিয়ে এক্সপিরিয়েন্স করতে, মাকে নিয়েই গেছিলাম কারণ ওরম একটা জায়গায় একা যাব, যতই বান্ধবী হোক তাও তো ঘরের গার্জিয়ান তো ছেড়ে দেবে না একা একা। তাই জন্য মাও গেছিলো সঙ্গে। আর মাও হয়তো ভেবেছিল কোনো একটা যদি ভালো কাজ হয়, তো এখানে তো সেরকম একটা তোমার কোয়ালিফিকেশান লাগবে না। আমি যেহেতু কম্পিউটার কোর্সও সেরকমভাবে আমার করা নেই, তো ওরা বলেছিল ওরা ওখান থেকেই করাবে। তো যাই হোক গেলাম, গিয়ে যেটা দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে পৌঁছে গেছি আমরা এখানে, আর অনেকটা পথ মানে অনেকটা হ্যারাসমেন্ট হয়ে আমাদের পৌঁছাতে হয়েছে। এই যে এখানে একটা হল বুক করা হয়েছিল, তো সেইখানেই আমাদের হল ট্রেনিং ছিল। তো হল ট্রেনিং করতে মানে হাজার হাজার ছেলেমেয়ে এসেছিলো, হাজার হাজার মানে কি বলবো, অনেক ছেলেমেয়ে। তোমাদেরকে হলের ভেতরে গেলে ভালো করে বুঝবে, বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছে না। আর মাম আস্তে আস্তে রাস্তাতেই ঘুমিয়ে পড়েছে কারণ এতটা ট্রেন জার্নি হয়েছে। আর আমাদের এখান থেকে বালিহল থেকে ট্রেন একটাই ট্রেন চায়, যেহেতু ওটা কট লাইন। তো ওইখানে আমাদের সবথেকে বেশি সমস্যা হয়েছিল, মাম তার জন্য অনেকটা স্ট্রাগল হয়েছিল মামের, তাই মাম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। আর তার মধ্যেও ভোরবেলায় উঠেছিল, সবথেকে বড় ব্যাপার। তো এই দেখো ভেতরটা, মানে এতটা বড় হল, এত মানুষকে ইনভাইট করেছিল যারা যারা ফোনের মাধ্যমে কাজটা করে, যারা ট্রেনিং নিচ্ছে। তো প্রত্যেকজনের কাছ থেকে হল টিকিট 20 টাকা করে নেওয়া হয়েছিল। তো এইটা তো একটা সবথেকে বড় একটা, আমার মা বলেছিল যে এইটা কেন নেবে, যদি হল ট্রেনিং হয় সেটা অফিস পুরো বুক করবে, এরকম একটা ব্যাপার। মা বলেছিল যে 20 টাকা করে কেন নিচ্ছে, এটা তো ওদের লাভ, ওদের ইনভেস্টমেন্ট করা উচিত। তো যাই হোক এরকমভাবে মাকে বোঝালাম হয়তো এটা নেয়, যেহেতু আমি ফার্স্ট টাইম যুক্ত ছিলাম, তো নিজের এক্সপিরিয়েন্সটাও অনেক বড়। তো তারপরে হলো ব্যাপারটা, এখানে যখন আমরা হল ট্রেনিং করছিলাম, করতে করতে আমি একটু স্ট্যাটাস দিয়েছিলাম। তো স্ট্যাটাসে মানে আমার যে জ্যাঠাশাশুড়ির ছেলে, বড় ছেলে, সে আমাকে বলল এইটা নাকি একরকম চিট ফান্ডের মতো। তো আদৌ আমি শিওর না যে এটা কীরকম একটা প্ল্যাটফর্ম, আমি বুঝি না, যেহেতু ফার্স্ট টাইম ছিলাম। তো আমাকে বললো এটা একটা চিট ফান্ডের মতো, তোমার কাছ থেকে অনেক টাকা খাওয়ার একটা পদ্ধতি চলে। তো আমার বান্ধবীও আমাকে বলেছিল সেম এরকমই কথা। এবার আমার তো কোনো টাকা পয়সা লাগেনি, তার জন্য আমি ওদের কথাটা অত গুরুত্ব দিইনি, যদি কিছু করতে পারি। তো যার জন্য আমি গেছিলাম, গিয়ে দেখলাম যে সত্যি এরকমই একটা ব্যাপার। যখন ওদের সাথে কথা বললাম, তো
আমি পুরোটাই খুলে বললাম যে আমাকে এরকম এরকম বলছে, এটা নাকি এরকমই একটা প্ল্যাটফর্ম যেখানে টাকা পয়সা খাওয়া হয়। সত্যি কথা বলতে কম্পিউটার কোর্সের জন্য 25,000 টাকার 20,000 টাকার একটা প্যাকেজ দেওয়া হয়েছিল আমাকে, যেটা আমি পারিনি। আর যেটা আমাকে ওরাই টাকা পয়সা দিয়ে ওইখানে অ্যাডমিশন করিয়েছিল। তো সেটা একদম ওদেরই সে এবার পরে আমার কাছ থেকে টাকা পয়সা খেত নাকি এটাও আমি জানতাম না। এবার তখন দাদা বললো যে এরকম এরকম ব্যাপার হয়, এসবে একদম পা দিও না। আমি তখন একটুখানি সাবধান হলাম। আমার আরেকজন ফ্রেন্ড আমাকে বলেছে যে ওরও অনেক টাকা ঢুকেছে এটার মধ্যে। তো আমি টাকা দিইনি বলে আমার সেই এক্সপিরিয়েন্সটা হয়নি, ওরা হয়তো দিয়েছে তাই জন্য আমাকে সাবধান করলো। এবার তোমরা কে কে করেছো সেটাও আমাকে জানিও। কিন্তু সবথেকে বড় ব্যাপার যেটা বুঝলাম যে যদি কোম্পানি থেকে হল ট্রেনিং করানো হয় তাহলে পুরোটা খরচা কোম্পানির থাকবে, আমাদের থেকে কেন টিকিট ভাড়াটা নেবে। আর যদি ফার্স্টেই আমাদের থেকে 20,000 টাকার প্যাকেজ বলে, মানে তোমাকে এমনভাবে একটা কনফিউজড করবে না, মানে খুব একটা হেজিটেট করে দেবে। তোমার তুমি ভাববে যে যদি কিছু হয়, যদি কিছু হয়, এর মানে হিপনোটাইজ মতো করে দেবে এমন এমন কথা বলে। তো এরকম আমার কাছ থেকে প্রথমে চেয়েছিল, আমি একদম না করেছি যে আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, আমি এসব দিতে পারবো না। তো যাই হোক এরকম বলে আমি সেটা কাটিয়েছিলাম, তো ওটা হলো। আর তারপরে আমি বুঝলাম যে এরকম এরকম ব্যাপার। তারপরে আমি মামও থাকছিল না, কিছুক্ষণ পর 1/2 ঘন্টা 1 ঘন্টা মতো ট্রেনিং নিয়ে আমি চলে এসেছিলাম। বান্ধবী ওখানেই ছিল, আমার বান্ধবীটা। তো তারপরে এখানে এসেছিলাম শেওড়াফুলি ঘাট থেকে লঞ্চে উঠতে। এখান থেকে আমরা শেওড়াফুলি ঘাটে যাব, মানে যেখানে আমরা গেছিলাম ব্যারাকপুর। তো ওখান থেকে আমরা শেওড়াফুলি ঘাট লঞ্চ ধরেছিলাম, এখান থেকে আমরা শেওড়াফুলিতে নামবো। এই যে আমরা নেমে গেছি শেওড়াফুলিতে। আর ওই প্ল্যাটফর্মটা রিয়েল না ফেক এইটা আমার কাছে বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে যে তোমার কাছে যদি সত্যিকার কোনো কোয়ালিফিকেশান থাকে বা তোমার যদি ট্যালেন্ট থাকে তুমি এমনিই পাবে, টাকা পয়সা খাওয়ানোর কোনো দরকার নেই। আমি মনে করি টাকা পয়সা আমি তোমাকে কেন দিতে যাবো, সেই টাকাটা দিয়ে আমি অন্য কিছু করবো, একটা ছোট্ট ব্যবসা চালু করবো, সেখান থেকে আমি লাভ পাবো, তোমাদের কাছ থেকে আমি কী পাবো। তো সেরকমভাবেই আমি অনেক রকম কথা বলেছিলাম তাদের সাথে। তো এখনও বলতে নেই, আমাকে তো সেরকম টাকা পয়সা দিতে হয়নি, তাই আমার অতটা কোনো গায়ে লাগেনি। কিন্তু আমার ফ্রেন্ড অনেকগুলো টাকা ঢুকিয়েছে, ও অনেক কিছু করে। তো ওর আমার একটু খারাপ লাগছিলো, ওকেও আমি বলেছিলাম, সাবধান করেছি যে দেখ এই ব্যাপার আমি শুনেছি, তুই কিন্তু আর কোনো টাকা পয়সা দিবি না, বা সাবধানে এই টাকা পয়সাটা তোলার ব্যবস্থা করবি। তুমি যদি 10,000 দাও, তোমাকে ওরা কিছু টাকা লোভ দেখিয়ে তোমাকে ওরা দেয় তোমার অ্যাকাউন্টে। তো এরকমই হয়, তোমাকে যদি আমি আজকে 10,000 তোমাকে দিয়ে দিই, তোমাকে তো আমার 2,000 দিতে গায়ে লাগছে না, 8,000 ওখান থেকে আমার প্রফিট হলো। তো এরকম একটা ব্যাপার আমার ফ্রেন্ডের সাথে হয়েছে, ওকে আমি বললাম, ওর গার্জিয়ান অনেক কথাবার্তা বলেছে 1 বছরের মধ্যে কিছু করে দেখাতে। তো তার জন্য ওদের সাথে অনেক কথাবার্তা হয়ে গেছে। এবার দেখো যদি চিট হতো তাহলে তো প্রথমেই ওরা কল টল করা বন্ধ করে দিত, এখন ওরা কন্টিনিউয়াসলি কল টল করে। হয়তো এটা কীরকম, তোমাকে অনেক লোক মারফত ধরে তোমাকে টিম বাড়িয়ে কাজটা করতে হবে। তোমার যদি অনেক লোক থাকে তাহলে তোমার সেখান থেকে তুমি কাজ না করলেও সেখান থেকে তোমার ইনকাম থাকবে। এবার আমরা তো হাউস ওয়াইফ, আমরা তো আর গিয়ে লোককে করতে পারবো না। আর ফোনের মারফতে যেহেতু পুরো কাজটা হবে, যদি কিছু হয় সেটার দায়ও তোমার, কারণ তুমি তোমার নাম্বারটা সব জায়গায় প্রোভাইড করছো। তো এরকম একটা অনেক রকম টেনশন কাজ করছে, এখন আমি ভাবছি কাজটা করবো কি না। তো এরকম একটা, যাই হোক আমার ফ্রেন্ডও করছে কাজটা, আর আমি তো চলে এসেছি এখানে। এখন অবধি কোনো মানে টাকা পয়সার কথা হয়ওনি, তো দেখা যাক আমি করি কি না। তোমরাও এইসব যদি তোমাদের কাছে থাকে তোমরাও একটু ভালো মতো যাচাই করে টাকা পয়সার ব্যবস্থাটা নিও, টাকা পয়সাটা ওকে দিও, কারণ টাকা পয়সা আর একবার ঢুকে গেলে সেখান থেকে তুমি আর পাবে না ফেরত। আর এইখানে আমরা চলে এসেছি শেওড়াফুলি ঘাট থেকে একদম শেওড়াফুলি মার্কেটে ঢুকে যাচ্ছে। এখানে একটা দেখছো পুরো ফল মার্কেট, এখানে অনেক রকম ফল মার্কেট ছিল। আর ভাবছিলাম অনেক কিছু কিনবো, কিন্তু মামকে নিয়ে এত কিছু কেনা যাবে না। আর এখন আমরা এখান থেকে লাইন পার হয়ে নিচ্ছি। এই দেখো এখান থেকে লাইন পার হচ্ছে, খুবই ভয় লাগে আমার এইসব লাইন পার হতে। লাইন পার হয়ে নিলাম, আর এইখানে চলে এসেছি তোমার দাদাভাইয়ের জন্য একটা প্যান্ট কিনতে তোমাদের। তো ওর এই বর্ষাকালে যেহেতু ভিজে টিজে যায়, কোথায় কোথায় যায়, ছাতা তো ক্যারি করতে পারে না, বাইক নিয়ে যায়, তো ভিজে যায়, তার জন্য অনেক প্যান্টের প্রবলেম হয়। তো ওর জন্য একটা এরকম প্যান্ট কিনে আমরা চলে এসেছি। ট্রেনে উঠে গেছি লাইন পার করে, ট্রেনে উঠে। আর এখানে মামকে দেখো, আর মাম যে গাড়ি ঘোড়া চড়তে কী ভালোবাসে সেটা তো তোমাদের সাথে আগের কয়েকটা ভ্লগে শেয়ার করেছি। যখন ফার্স্ট টাইম ও গেল নৈহাটি মায়ের কাছে, তো তখন ও ফার্স্ট ট্রেনে উঠেছিল, তখনের এক্সপিরিয়েন্স ওর একদমই আলাদা ছিল। আর এটা নিয়ে সেকেন্ডবার উঠছিল, তার জন্য ও খুবই খুশি ছিল, খুবই। কোথায় যাচ্ছ? দুধের বোতলটা দেখ।
দুষ্টু বুড়ি। আরে হাম্পি করে দাও, থু দিও। এই যে শোনা, থু করে দাও, থু থু। তো শেওড়াফুলি থেকে শ্রীরামপুর আসতে না আসতেই ট্রেনের মধ্যেই আমার আর মায়ের একটা প্ল্যান হলো যে আমরা একটুখানি শ্রীরামপুরে নামবো, কয়েকটা জিনিস কিনবো, মামের ছোটোখাটো দু একটা প্যান্ট কিনবো, আর পছন্দ হলে একটা দুটো জামা কিনবো। আর বাচ্চার জিনিস পছন্দ হবে না এমন কি কোনো কথা আছে বলো? আর তার মধ্যে বেবি গার্ল একটা মেয়েদেরকে তো তুমি সাজিয়ে কুলি পাবে না, যাই দেখবে সেটাই মনে হয় কিনি। তো সেরকমভাবেই আমরা শ্রীরামপুরে নেমে গেছিলাম। আর নামতেই এত জল, মানে নিচে তো যেতে হয় প্ল্যাটফর্ম থেকে নেমে, তো ওখানেই এতটা জল, আমি আর প্যান্ট তুলতে পারিনি কারণ আমার হাতে দুটো ব্যাগ। আমি প্যান্ট পরেই নেমে গেছি, আর এইখানে একটা লাল ঠেলাওয়ালার সাথে আমার একটু ঝগড়াও হয়ে গেছে মেনলি। তো আমি হাঁটছিলাম, উনিও হাঁটছিল, ওনার বক্তব্য আমি কেন তাড়াতাড়ি হাঁটছি না, জলের মধ্যে আমি তাড়াতাড়ি কী করে হাঁটবো, একে তো প্যান্ট ভিজে যাচ্ছে, যদি চুড়িদারটাও ভিজে যায়। তো এরমভাবে ওনার সাথে একটু আমার কথা কাটাকাটি হয়েছিল। তারপরে আমরা ঢুকে গেছি পুরো মার্কেটে। আর মার্কেটটায় গিয়ে মনে হচ্ছে পুরো মামের জন্য পুরো পুজোর শপিংটা এখনই করে নিই, বিশ্বাস করো পুরো এখনই করে নিই। এত সুন্দর সুন্দর কালেকশান দিচ্ছে, আর বাচ্চাদের কালেকশান পুজো বলে না, সারা বছরই খুব সুন্দর থাকে। বিশেষ করে মেয়েদের কালেকশান একদম মানে নতুন নতুন ধরনের নতুন নতুন মডেলের জামা পাওয়া যায়, মানে আমার খুবই ভালো লাগছিলো দেখে। তো সব কিছু দেখে মা কিনেছিল মামের জন্য দুটো প্যান্ট, মা এখানে মামের জন্য দুটো ঘটি প্যান্ট দেখছিলো, আর ছোটো ছোটো দুটো প্যান্ট কিনেছিলো মা, 6টা করে মামের জন্য প্যান্ট কিনে নিয়েছিলো। আর আমি কিনেছিলাম একটা জামা, যে জামাটার ভিডিওই আমি করিনি। আসলে কী হয়েছে বলো তো, আমি একেবারে প্যান্ট কিনে আমরা খেতে ঢুকে গেছি, তো খাওয়ার ওখান থেকে বেরিয়ে আর আমার ফোনই বার করা হয়নি। আর এত ফোন বার করতে ভয়ও লাগে, যদি ফোন টোন কোথাও রেখে দিই মার্কেটের মতো ব্যাপারে, এরম আমার সাথে অনেকবার হয়েছে। তো চলো, কেনা হয়ে গেছে, আর এখানে আমরা ভাত খেয়ে নিচ্ছি। আজকের ব্লগটা এইটুকুনি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করে দেবে। টাটা।